সবাইকে পন্থা আমরা অবলম্বন করেছি শিক্ষা দপ্তর, তারই নাম হচ্ছে নিপুণ। তারপরে কি আসবে? হ্যাঁ, তার আগে কি আসবে? থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ মাননীয় ওএসডি সাহেব এই নিপুণের ছোট্ট পরিসরেও আসল কথাগুলি বলে দিয়েছে। একটা দেশকে যদি ধ্বংস করে দিতে হয়, যুদ্ধের প্রয়োজন হয় না। সেই দেশটাকে যদি শিক্ষাক্ষেত্রে একদম স্তব্ধ করে দেওয়া যায়, দেশটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যায়। সেই থেকে উত্তরণের জন্য আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট ছেলে মেয়েদেরকে একদম কচিকাঁচা বয়স থেকেই তাদেরকে এক্সপার্ট করে তোলার জন্য, দক্ষ করে তোলার জন্য এই যে একটা প্রয়াস নিয়েছেন। বিভিন্ন সামগ্রী তাদের মধ্যে বিতরণ করা হয় সরকারিভাবে, এবং তাদের এফোর্টগুলি নিজে স্কুলে তাদেরকে তৈরি করার জন্য একটা সুযোগ দেওয়া হয়। তার মাধ্যমেই ছেলেদের শিক্ষাটার পরিপূর্ণতা পেয়ে থাকে। তো এই যে একটা উপায়, এই উপায়ে ত্রিপুরা রাজ্যের এই নিপুণ প্রকল্পটি সার্থকভাবে রূপায়িত যাতে হয়, আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে তার যে চেষ্টা চলছে। বিভিন্ন বিদ্যালয়গুলি থেকে আমাদের এখানে যারা পৌরসভার মধ্যে রয়েছেন, আপনারা বিদ্যালয়গুলি থেকে যারা এসেছেন, আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় ওএসডি সাহেব বিষ্ণুদত্ত মহোদয় উঠতে কথা বলেছিলেন। এটা শুধু আজকের এই অনুষ্ঠানটাতে উপস্থিত থেকে আমরা এখানে শো করাচ্ছি, এরপরে যদি আমরা থেমে যাই তাইলে এই নিপুণের আসল উদ্দেশ্যটা আমরা ঠিক করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী সে কথা বলছিলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা। ভারতকে সব বিষয়ে বিকশিত করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত করার জন্য আমাদের সকলের প্রয়োজন। আজকের এই ছোট ছোট ছেলে মেয়েরা, তার মধ্যে কার মধ্যে কি সম্ভাবনা আছে আমরা কেউ বলতে পারি না। আমাদের কাজ, আমাদের মা বাবাদের কাজ, স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের কাজ, তার সেই সম্ভাবনাটাকে প্রকাশিত করার জন্য সাহায্য করে। এটা বলছি যে মানুষের মধ্যে যা পরিপূর্ণতা রয়েছে তার বিকাশ করাই হলো শিক্ষা। তো এই শিক্ষাটা আমরা কেউ বলতে পারছি না আমার সামনে যে বাচ্চাগুলি বসে আছে, ছোট ছোট ছেলে মেয়েগুলো, সে কি হবে, তার মধ্যে কি সম্ভাবনা রয়েছে আমরা কেউ বাইরে থেকে বলতে পারবো, কিন্তু তাকে বিভিন্ন আঙ্গিকে গড়ে ওঠার জন্য সুযোগ করে দিতে হবে। ওয়েস্টার্ন কালচারে ছোট ছোট বাচ্চাদেরকে কি করা হয়, ছেড়ে দেওয়া হয় একদম। বিভিন্ন খেলার সামগ্রী থেকে দুনিয়ার সবকিছু থাকে,
ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও থাকে, যদিও কারেন্টের ব্যবস্থা নেই, যন্ত্রপাতি সব থাকে, সমস্ত বিষয়গুলি থাকে। সেগুলি ওই ছেলেটা কি মেয়েটা কি বিষয়গুলি নিয়ে সে খেলা করছে, কি বিষয়ের উপর তার আকর্ষণ, এইগুলি অবজার্ভ করার জন্য লোক রাখা হয়। তাদের রিপোর্ট অনুসারে ওই ছেলেটাকে ক্রমান্বয়ে বেড়ে ওঠার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়। দুর্ভাগ্য হলো এটাই সত্যি, আমরা এখনো সেই জায়গাতে যেতে পারিনি। আমাদের বাড়িঘরে অর্থনৈতিক অবস্থায় আমরা এখন একবারে দুর্বল, এটা আমি কিছুতেই বলবো না। আমাদের শুধু ত্রিপুরা নয়, সারা ভারতেও অর্থনৈতিক দিক থেকে আমরা দুর্বল, একদম দুর্বল এটা আমি বলবো না। তার কারণ এখন মানুষের কাছে অনেক পয়সা কড়ি রয়েছে, যদিও একবারে পর্যাপ্ত পরিমাণে নয়, তবে রয়েছে। আমাদের ভিশনারি প্রাইম মিনিস্টার স্যার শ্রী নরেন্দ্র মোদীজি যখন সবাইকে নিয়ে বসলেন এবং দেখলেন ইভেন আফটার 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স কেন আমরা এত পিছিয়ে আছি, আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে আমাদের তকমা, সবচেয়ে যে বড় জায়গাটাতে আমাদের ল্যাগিং ছিল সেটা হচ্ছে শিক্ষা, এবং সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা রেস্টোর করব তার জন্যই গঠন করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনইপি 2020। এবং তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে যে আমাদের যে ফাউন্ডেশনাল যে লিটারেসি এবং নিউমেরিসি, অর্থাৎ শিক্ষার যে ভিত্তি, একেবারেই যে ছোট বয়স থেকে যে বাচ্চারা শিখবে, যেটাকে আমরা বলছি ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরিসি, এই ক্ষেত্রেই আমরা অনেক অনেক দুর্বল। যদি ভিত্তিটা যদি দুর্বল হয়, অট্টালিকা যে কোনো সময় খসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই জন্য এনইপির সুপারিশে আমাদের একটা অবজেক্টিভ আমরা ঠিক করলাম, সেটা হচ্ছে গিয়ে এফএলএন, ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরিসি, অর্থাৎ একেবারেই বালবাটিকা স্তর থেকে ক্লাস 1, 2, 3 অবধি শিশুরা যখন বিদ্যালয়ে আসবে, বুনিয়াদী শিক্ষা এত শক্তিশালী করতে হবে যাতে প্রতিটা শিশু, প্রতিটা একজনও যেন বাদ না যায়। যতজনকে আমরা এনরোল করব, শিক্ষার আঙিনায় নিয়ে আসব, প্রত্যেকটা শিশু কেউ যেন বাদ না যায়, সবাই যেন লিটারেসি এবং নিউমারিসিতে দক্ষতা অর্জন করতে পারে, যাতে ভবিষ্যতে ওদের লাইফ স্কিল এত ডেভেলপড হয় যে আমরা একটা সমৃদ্ধ পরিবার, সমৃদ্ধ রাজ্য, সমৃদ্ধ দেশ এবং বিকশিত ভারত গড়তে পারি।